হ্যালো ফ্রেন্ডস, কুলি পিঠে আর পাটিসাপটার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে একটু নুন দিয়ে জল ফুটিয়ে আমি এখানে চালের ভাপাটা আমি করে নিচ্ছি। তো এখানে আমি সুজিটা একটুখানি গুঁড়ো করে নিয়ে আমি চালের গুঁড়ো জল দিয়ে একটু পেস্ট করে নেব। মিক্সিটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি, এখানে নুন গুড় দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো এখানে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি, যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো দিয়ে। তো এখানে আমুল দুধ নিয়ে নিয়েছি 100 গ্রাম, ভালো করে গুলিয়ে নিয়েছি ব্যাটারটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি। এখানে নারকেল ফাটিয়ে নিয়েছি, নারকেলগুলো খুবই সুন্দর হয়েছে, পুর হয়েছে খুব ভালো। তো এখানে কোরানো হয়ে গেছে, তো আমি এখানে উনুনেই পুরটা করে নিচ্ছি। তো একদম রেডি আমার পুর করা। তো এখানে আমি ভালো করে বেলে আমি কুলি পিঠেগুলো বানিয়ে নেব। আমি কিন্তু এরকম গ্লাসের সাহায্য করে, আপনারা চাইলে বাটির সাহায্য করে নিতে পারেন। আমার কিন্তু এই কুলি পিঠেটা বানাতে এরকম করে কিন্তু খুবই ভালো লাগে, এটা আমার মার কাছ থেকে আমার শেখা। হয়ে গেছে একদম রেডি। তো এখানে আমি ভেজে নেব, কিছুটা ভাজবো, কিছুটা আমি সিদ্ধ করব। এখানে বড় ছোট দুই রকম করেছি আমি। তো এখানে আমি কিছুটা সিদ্ধ করব আর কিছুটা আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটু কাই বানিয়ে নেব। যারা নারকেলের মানে অনেকে আছে যে নারকেলেরটা খেতে পারে না, গ্যাস অম্বলের প্রবলেম হয়ে যায়, তারা এরকম কাই বানিয়ে একটু নলেন গুড় দিয়ে মেখে কিন্তু সুন্দর একটা পুর বানিয়ে নিতে পারে। এটার মধ্যে মোটেও নারকেল নেই। তো এখানে আমি দুধের বানিয়েছি, দুধেরটা নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। এখানে পাটিসাপটাগুলো আমি একে একে তৈরি করে নেব। পাটিসাপটাগুলো কিন্তু খুবই সুন্দর উঠছে। তা আমি কিন্তু এখানে বেগুনের যে বোটাটা আছে ওটা কেটে নিয়েছি, একটু বেগুন শুদ্ধ, তো ওটা দিয়েই হয়ে যাচ্ছে সুন্দর। আমার কিন্তু পাটিসাপটাগুলো হয়ে গেছে প্রায়। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট করছি আমি, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক সাবস্ক্রাইব। আজকের জন্য এখানেই নমস্কার।